আচ্ছা, তাইলে আমরা হচ্ছে সবকিছু ওই জায়গায় হেডার টেডার দেখলাম। আচ্ছা, এই হচ্ছে আপনার হেডারের অপশন সবগুলা। ঠিক আছে, নিচে তো এখানে তো মেইন নেভিগেশন বা মেইন মেনু আছেই। আচ্ছা, এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মোবাইল। হ্যাঁ, মোবাইলের জন্য আবার আলাদাভাবে কিন্তু এখানে লোগো দেওয়া লাগবে। এই যে লোগো, ঠিক আছে, মোবাইল মেনু এখানে সেট করা থাকে। ঠিক আছে, আর কি কি অনেক অনেক অপশন আছে, এগুলো যদি চান তাহলে হচ্ছে সেট করা যাবে, যেমন চুজ মেনু, মোবাইল নেভিগেশন। ঠিক আছে, এইখানে একটা জিনিস আপনার আছে, সেটা হচ্ছে যদি ক্যাটাগরি ধরেন শো ক্যাটাগরি মেনু। এখন ক্যাটাগরি মেনু আপনার যে ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরি মেনুতে এগুলো আলাদাভাবে অ্যাড করা লাগে। কিভাবে অ্যাড করা লাগে? নরমালি প্রোডাক্ট আপলোডের সময় তো ক্যাটাগরি অ্যাড করা লাগেই। আবার মেনুতে যদি ক্যাটাগরি রাখতে চান তাহলে সেক্ষেত্রে মেনুতে এখান থেকে মেনুস এখানে গিয়ে ক্যাটাগরিগুলো অ্যাড করা লাগে। এখানে এই যে ক্যাটাগরি মেনু, ঠিক আছে, এই ক্যাটাগরি মেনু সিলেক্ট করলেই এবার যে ক্যাটাগরিগুলো আছে মেনুতে, এই ক্যাটাগরিগুলো শো করে। এখন কথা হচ্ছে যে আপনাদের আগের যে ডাটাবেস, এই ডাটাবেসে যে ক্যাটাগরিগুলো ছিল, এখানে প্রায় 141টার মতো ক্যাটাগরি আছে। ঠিক আছে, সরি, 125টার মতো ক্যাটাগরি আছে। এখন এখান থেকে আমার অনেকগুলো ক্যাটাগরি আমি প্রোডাক্ট আপলোডের সময় আপলোড দিয়ে দিচ্ছি, বাকিগুলো এখান থেকে দেখে দেখে আপলোড দিতে হবে। মানে যখন আপনি প্রোডাক্ট আপলোড দিবেন তখন আপলোড দিয়ে এগুলো সেট করতে হবে। এখন আপনি যদি সব ক্যাটাগরি যদি হচ্ছে মেনুতে শো করাইতে চান, তাহলে যেহেতু আপনার অনেক ক্যাটাগরি, 125টা ক্যাটাগরি, সব ক্যাটাগরি আসলে মেনুতে এখানে শো করাইলে সেটা এখানে তো অনেক জায়গা হবে না। ঠিক আছে, এই জায়গায় জাস্ট ক্যাটাগরিটা আমি বাদ দিয়ে রাখতেছি। এটা চাইলে দিতে পারেন, চাইলে বাদ দিতে পারেন, আপনার ইচ্ছা। এখানে আমি এই উডমার্ট হেডার বিল্ডার এখান থেকে দেখা দিতেছি। এই জায়গায় গিয়ে মোবাইল, এই মোবাইল মেনু এখান থেকে এই যে ক্যাটাগরি, সব ক্যাটাগরি মেনু, এটা আমি বন্ধ করে দিলাম। সেভ সেভ। এখানে কোনো ক্যাটাগরি মেনু নাই, একটাই মেনু আছে। ঠিক আছে, ক্যাটাগরি এখন সব প্রোডাক্টের মধ্যে। আচ্ছা, এখন আমরা হোম পেজের বাকি জিনিসগুলো একটু দেখি। হেডারের অপশনটা বুঝতে পারছেন। তা এখন হচ্ছে এই নিচের এই ব্যানারটা, ঠিক আছে, এখন এই ব্যানারটা আসলে কোত্থেকে আসছে? এই ব্যানারটা মূলত এটা হোম পেজ। তো হোম পেজে হচ্ছে যাইতে হবে এই পেজেসের মধ্যে, পেজেসের মধ্যে গিয়ে অল পেজেস, অল পেজেসে আসার পরে বারাকা সুপার শপ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ আপনার। ঠিক আছে, এন্ড ফ্রন্ট পেজের মধ্যে যখন এলিমেন্টর দিয়ে সেট করা থাকে, ঠিক আছে, এখানে আমি কিছু জিনিস দেখাই দিব, এসইও সেটআপ কিভাবে এন্ড এই সেটগুলো কিভাবে করতে হবে আমি শুরু থেকে দেখাই। এখানে দুই ভাবে হচ্ছে এই জিনিসগুলো সেটআপ করতে হয়। এক হচ্ছে আপনার এই পেজের এডিট অথবা পেজের মধ্যে ঢুকে, তো আমি হচ্ছে পেজটা অন্য একটা ট্যাবে ওপেন করি, অন্য একটা ট্যাবে পেজটা অন করলাম। এন্ড এই যে এডিট উইথ এলিমেন্টর, এটা হচ্ছে পেজের ডিজাইনের জন্য। এটা আমি এখান থেকে না, সরি, এটা আমি অন্য একটা ট্যাবে ওপেন করব, দুইটা আলাদা আলাদা ট্যাবে। এটা হচ্ছে এলিমেন্টর আর এটা হচ্ছে নরমাল এডিট। নরমাল এডিটে কেন আসছি? নরমাল এডিটে হচ্ছে আপনার ফিচার ইমেজ এন্ড হচ্ছে এসইও সেটআপটা করা লাগে। এসইও সেটআপটা এন্ড ফিচার ইমেজটা নরমাল পেজ থেকে করতে হয়, নরমাল এডিট থেকে। দেন হচ্ছে আপনার পেজের এডিট, পেজের ফাংশন বা পেজের ডিজাইন হচ্ছে এলিমেন্টর থেকে করতে হয়। এখন এইখানে দেখেন 77 মানে হচ্ছে আপনার
এসইও অলমোস্ট 77% করা আছে, এটাকে বলে অন পেজ এসইও। ঠিক আছে, তো এখানে জাস্ট কিছু জিনিস একটু সেট করতে হবে, যেমন বারাকা সুপার শপের জায়গায় টাইটেল ঠিক আছে, মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার এগুলো থাকবে না, এখানে হচ্ছে পেজ কন্টেন্ট বা হচ্ছে কন্টেন্ট থাকবে, হ্যাঁ পেজ কন্টেন্ট। এখানে একটা ফোকাস কিওয়ার্ড দিতে হয়। ফোকাস কিওয়ার্ডটা এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডটা আপনার টাইটেলেও থাকে, মানে এই কিওয়ার্ডটা আপনার টাইটেলেও থাকবে। কিওয়ার্ড মানে এমন একটা শব্দ দিতে হবে যে শব্দটা আপনার টাইটেলেও থাকবে, আপনার ডেসক্রিপশনেও থাকবে, আপনার শর্ট ডেসক্রিপশনেও থাকবে। এটা হচ্ছে ফোকাস কি। ফোকাস কিটা দিলে আপনার এই ইন্ডেক্সের পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়। তাহলে কি আছে এমন একটা জিনিস যেটা সব জায়গায় আছে, সেটা হচ্ছে বারাকা সুপার শপ। যেহেতু এটা হোম পেজ, হোম পেজে আমাদের যে ওয়েবসাইটের নাম আমরা এটা দিলেই সব জায়গায় এটা পাবে। যদিও এসইও জিনিসটার অনেক কিছু আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়, বাট আমি বেসিক জিনিসটা দেখা দিচ্ছি। ঠিক আছে, দেখেন বারাকা সুপার শপ পুরো লেখাটা আসলে এখানে 38% এই জন্য দেখাইতেছে কারণ শর্ট ডেসক্রিপশনে নাই। ঠিক আছে, বা হচ্ছে ডেসক্রিপশনে এই যে কন্টেন্টের মধ্যে এটা নাই। ঠিক আছে, এখন কন্টেন্টের মধ্যে কোনো এক জায়গায় বারাকা সুপার শপটা লিখতে হবে। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই, কাস্টমাইজে আসলাম। কাস্টমাইজে আসার পর এখানে আমার সাইট আইডেন্টি আছে। ঠিক আছে, সাইট আইডেন্টিতে আসে গ্রোসারি থেকে লাইফস্টাইল সবকিছু এখন এটা বাংলায়। ঠিক আছে, এই লেখাটা আসছে বাংলায়। এই লেখা এখানে একটা আমাদের বারাকা সুপার শপ লেখাটা রাখি, বা বারাকা লেখাটা রাখি। সবকিছু এখন সহজ। বারাকা সুপার শপ এ। ঠিক আছে, এইভাবে রাখলে আপনি দেখবেন আপনার সব জায়গায় এখন ফোকাস কিটাও পাবে। যেহেতু এটা ট্যাগলাইন ডেসক্রিপশনের মধ্যে, এটা হোম পেজ, তো এটা এই জায়গায় লেখা লাগে। ঠিক আছে, আপডেট হয়েছে। আমি একটু এই পেজটা একটা আপডেট করি। আরো অনেক কিছু আছে, এসইও তো অনেক কিছু করা লাগে, তো এসইওর জন্য আলাদা এক্সপার্ট থাকে। আবার 77 হয়ে গেছে কারণ এইখানে এখন এই যে বারাকা সুপার শপ লেখাটা পাইছে। ঠিক আছে, সাইট টাইটেলটা আমি বাদ দিয়ে কন্টেন্ট অ্যাড করি, বাট ট্যাগলাইনটা থাকুক ওই জায়গায়, কোনো কন্টেন্ট তো নাই। বারাকা সুপার শপ ট্যাগলাইনটা থাকলো এখন ওই জায়গায় বারাকা, শুধু বারাকা অ্যাড করলাম। দেখেন এখন এবারে বেড়ে গেছে 83। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিসগুলো অ্যাড করার আগে। এন্ড ফিচার ইমেজ একটা আছে, লোগোটাই ফিচার ইমেজ আকারে আছে, সো এটা আমরা সোশ্যালে একটু সেট করে দিব। সোশ্যালে কি রকম দেখা যাবে, পেজ টাইটেল সেপারেটর, এইখানে হোম পেজের জন্য সাইট টাইটেল দরকার নেই। ঠিক আছে, সেপারেটরও দরকার নেই, হোম পেজে এরকমই থাকুক। পেজ কন্টেন্ট, পেজ কন্টেন্ট যেহেতু নাই জায়গায় ট্যাগলাইনটা দিয়ে দিই। ট্যাগলাইন ঠিক আছে, ট্যাগলাইনটা থাকলো। আর এটা হচ্ছে ফিচার ইমেজ সেট করে দিলাম। সরি, ফিচার ইমেজ সেট করে দিলাম এটা। ঠিক আছে, আর হচ্ছে
হচ্ছে এক্সেও হচ্ছে শো করবে এইভাবে। এই দিয়ে সেভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক এসইওর জন্য আমাদের এডিট অপশন এসে এই কয়টা কাজ করা লাগবে, ঠিক আছে। দেন এটা বাদ দিয়ে আমরা হচ্ছে হোম পেজের এবার আমরা হচ্ছে এখানে আসলাম। এখন এইখানে দেখেন একদম উপরে এই জায়গায় ব্যানারটা আছে, ঠিক আছে। এই জায়গায় ব্যানারটা আছে, ব্যানারটা এখানে শো করতেছে না। তো ব্যানারটা কেন শো করতেছে না এই জায়গায়, এটা আপনি দেখতে হবে। হোম পেজে আমাদের এখানে কিন্তু ঠিকই ব্যানারটা শো করতেছে, এই জায়গায় দেখাচ্ছে ব্যানার, বাট এই জায়গায় দেখাচ্ছে না। এখানে দেখানোর পিছনে কারণ জানতে হলে আপনি এখানে ক্লিক করা লাগবে। এটা কোত্থেকে আসতেছে? আচ্ছা, এই জায়গায় যখন আমরা ক্লিক করতেছি তখন দেখেন এটা একটা স্লাইডার, মার্কেটপ্লেস টু স্লাইডার, ঠিক আছে। এটা যেহেতু একটা স্লাইডার, সো এটা স্লাইডারটা এখানে এইভাবে শো করবে না, এটা এখান থেকে এডিট করাও যায় না। এডিট করতে হলে কি করতে হয়, আমাদের এখান থেকে এইটা বাদ দিয়ে এইখানে একটা অপশন আছে দেখেন বাম পাশে, স্লাইডস। এই স্লাইডসে এসে অল স্লাইডস আসতে হবে। অল স্লাইডস আসার পরে দেখেন এই জায়গায় স্লাইড 1 নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করে দেন এইখানে এই যে ফিচার ইমেজ, এটা এখানে, ঠিক আছে। এবার এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, ধরেন এটার বদলে আমি এটা দিলাম, তাহলে দেখবেন যে এটা দিয়ে সেভ দিলে এটা চলে আসবে আপডেট। ঠিক আছে, এই ইমেজটা চলে আসছে। আর আমি ধরেন এই একটা আর হচ্ছে আমি আরেকটা স্লাইড বানাবো, এটা এখন তো একটা ইমেজ আছে, এইটা আমি বাদ দিয়ে আগেরটা রাখতেছি, আপডেট এন্ড অল স্লাইডসে গেলাম। এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে জাস্ট এখানে আমি নামটা চেঞ্জ করে স্লাইড 2 মানে এডিট করে স্লাইড 2, ওকে। এখানে সব ঠিক আছে, ইমেজটা চেঞ্জ করে আমি অন্য একটা ইমেজ এখানে দেই, এটা পাবলিশ করি। এখন দেখবেন আমার এই জায়গায় দুইটা স্লাইড, মানে ইমেজটা স্লাইড আকারে আসবে, এই একটা ইমেজ, এই যে আরেকটা স্লাইডার, ঠিক আছে, বুঝতে পারছেন। আর যদি এখানে একটা ইমেজে একটা স্লাইডে আমরা রাখি তাহলে এটা স্লাইড হবে না। তো আমি একটা রাখছি, এটা জাস্ট যেহেতু আপনাদের আর কোনো ইমেজ নাই, সো আমি একটাই রাখলাম। আমি এটা ডিলিট করে দিই, ট্র্যাশ, ঠিক আছে। এইগুলাকে আলাদা করে এসইও করার মতো কিছু নাই, এগুলা কোনো ইনডেক্স ফাইল না, এগুলো জাস্ট কন্টেন্ট, ঠিক আছে। সো এই জায়গায় এসে দেখাবে, বাট এগুলো এসইও করার কিছু নেই। ইনডেক্স ফাইল শুধুমাত্র হচ্ছে কি আপনার হোম পেজটা। আচ্ছা, তাহলে এই যে আপনার হোম পেজের ফার্স্ট অপশনটা, এটা হচ্ছে এডিট করতে হইলে আমাদের এই জিনিসগুলো এইখান থেকে এসে স্লাইড থেকে এসে এডিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেন আমরা হচ্ছে এখন অন্য অপশনে যাই।